নমস্কার বন্ধুরা, লাস্ট বেশ কিছুদিন আমি ইন্ডিয়ান মার্কেট থেকে একটু বাইরে ছিলাম এবং এই সেম টাইমে ইন্ডিয়ান মার্কেটে একটা ভালো লেভেলের ফল হতেও আমরা দেখতে পাচ্ছি। তো আজকের এই কারেন্ট মার্কেট কন্ডিশনে লাস্ট 4-5টা ট্রেডিং সেশনে ব্যাক টু ব্যাক ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের ডাউন ট্রেন্ডের পিছনে লজিক কি রয়েছে এবং এরকম মার্কেট থেকে নিয়ার ফিউচারে ইন্ডিয়ান মার্কেটে কতটা ডাউন সাইড রিস্ক রয়েছে, মানে মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার চান্স কতটা রয়েছে এবং মার্কেট এখান থেকে ডাউন সাইডে কতটা রিস্ক রয়েছে, এবং তার সাথে এই মার্কেট কন্ডিশনে আমাদের কোনো লামসাম ইনভেস্টমেন্টের অপরচুনিটি দেখা উচিত কিনা বা কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করলে শর্ট টার্মে এবং লং টার্মে আমরা আমাদের পোর্টফোলিও থেকে বেটার পারফরমেন্সের অপরচুনিটিকে গ্র্যাব করতে পারি। তো ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট এবং এই মার্কেটে কিভাবে ইনভেস্টমেন্টের প্ল্যান করা উচিত, আমি মার্কেট রিলেটেড কিছু পয়েন্টস এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার প্রথমে আমরা লাস্ট 4-5টা ট্রেডিং সেশনে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট একটা ভালো লেভেলের ডাউন সাইড যেতে দেখতে পাচ্ছি। এর পিছনে মেইন যে লজিক দেখুন, এমনিতেও যারা লং টার্ম ইনভেস্টর, আমরা যারা ওয়ারেন বাফেট ফলোয়ার, আমরা সবসময়ের জন্য একটু লম্বা ভিউ রাখি। মিনিমাম 6 থেকে 1 বছর ভিউতেই দেখবেন আপনি সব থেকে বেস্ট প্রফিট ইন্ডিয়ান মার্কেট থেকে বানানো সম্ভব। কিন্তু তারপরেও যদি আমি শর্ট টার্মে মার্কেটকে দেখি, তাহলে লাস্ট 2-3টে ট্রেডিং সেশনে মার্কেটে হঠাৎ করে এমন কি চেঞ্জ হলো যে এক সপ্তাহের মধ্যে নিফটি আবার মোটামুটি 3-4% কারেকশন হয়ে গেছে। এটার মেইন কারণ হচ্ছে এমএসসিআই ইন্ডেক্সে ইন্ডিয়ান মার্কেটের যে অ্যালোকেশন চেঞ্জেস, যেটার রিব্যালেন্সিং এর জন্যই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেট ডাউন সাইডে গেছে। আর এটা একটা লজিকও রয়েছে এর পিছনে। কেন? কারণ যদি বর্তমান মার্কেট কন্ডিশন আমি কোরিয়ান মার্কেট দেখি বা তাইওয়ান মার্কেট দেখি, তাহলে সেগুলো ইন্ডিয়ান মার্কেটের তুলনামূলকভাবে, যেহেতু সেই মার্কেটগুলো বেটার পারফরমেন্স করছে, যে কারণে এমএসসিআই ইন্ডেক্সে ওই মার্কেটগুলোর এক্সপোজার বাড়ছে এবং ইন্ডিয়ার এক্সপোজার কমেছে। তবে এখানে ভয়ের কিছু নেই, এটাই কন্ট্রাবেট। এই সময় থেকেই ইন্ডিয়ান মার্কেট নিয়ার ফিউচারে বেটার পারফরমেন্স দেখাতে পারে, কারণ আপনি হিস্ট্রি উঠিয়ে দেখবেন এই সময় থেকেই কিন্তু বেটার পারফরমেন্স হয়। আর ওভারঅল যদি আমি মার্কেটকে দেখি, তাহলে সেই টাইপের কোম্পানিগুলোর উপর নজর রাখুন যে কোম্পানিগুলো একটু ওভারসোল্ড জোনে চলে এসেছে। যেমন এক্সাম্পল হিসেবে, যদিও কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়, আপনারা বালাজি অ্যামাইনের মতন কোম্পানিটা দেখেছেন কিভাবে লাস্ট 3 মাসের মধ্যে কোম্পানিটা সুপার ডুপার একটা রিবাউন্স করলো। তো এরকম টাইপের কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো লাস্ট 1-1.5-2 বছর ধরে অতিরিক্ত ওভারসোল্ড জোনে চলে এসেছে, এক্সাম্পল হিসেবে ধরতে পারেন কিছু পিএসইউ ব্যাংকিং কোম্পানি রয়েছে, যেমন ব্যাংক অফ মহারাষ্ট্রের মতন কোম্পানি, ব্যাংক অফ ইন্ডিয়ার মতন কোম্পানি, এবং যে সমস্ত কেমিক্যাল কোম্পানিগুলো, যেমন ধরতে পারেন ক্লিন সায়েন্সের মতন কোম্পানি, এইসব কোম্পানিগুলো যেগুলো ওভারসোল্ড জোনে চলে এসেছে, সেরকম টাইপের কোম্পানিগুলো একটা শার্প বাউন্স ব্যাক বা শার্প রিকভারির এক্সপেকটেশন থাকে। তো যদি আপনি একজন শর্ট টার্ম ইনভেস্টর হন অথবা আপনি লং টার্ম ইনভেস্টরই হন না কেন, আপনি যেরকমই ইনভেস্টর হন, আমি বলবো এই টাইপের ওভারসোল্ড, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টালে কোথাও প্রবলেম নেই, কোম্পানিগুলোর ফিউচার ওরিয়েন্টেড বিজনেস মডেল রয়েছে, সেটা ডোমেস্টিক মার্কেটে হোক বা এক্সপোর্ট মার্কেটেই হোক, ওরকম টাইপের কোম্পানিগুলো একটা শার্প বাউন্স ব্যাক নিতে পারে। তো ওভারসোল্ড কোম্পানিগুলো বা যে কোম্পানির ফান্ডামেন্টালে কোথাও কোনো প্রবলেম নেই, ভ্যালুয়েশন ওয়াইজ কোম্পানি ঠিক আছে এবং কোম্পানি ক্যাপেক্স করছে, কিন্তু টপের থেকে অতিরিক্ত পরিমাণে ডাউনে চলে এসেছে, সেরকম টাইপের কোম্পানিগুলো দেখুন, আমার মনে হয় বেটার পারফরমেন্স করতে পারে। আপনারা যদি লিস্ট চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিস্ট টাইপ করবেন। আমি এরকম 4-5টা কোম্পানি আজকে সন্ধ্যাবেলায়, তা না হলে কালকে দুপুরবেলার মধ্যে আপনার সাথে পোস্ট করে দেওয়ার চেষ্টা করব, যে কোন কোম্পানিগুলো আমি মনে করছি ওভারসোল্ড জোনে আছে বা যে সমস্ত কোম্পানিগুলো খুব ফাস্ট রিকভারি করতে পারে, এবং ডাউনসাইড রিস্কও যে কোম্পানিগুলোতে ছোট থাকতে পারে। অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেরকম কোম্পানি ডিসকাস করে দেবো। নেক্সট হচ্ছে আইটি সেক্টর নিয়ে ভিউ কি রয়েছে। আচ্ছা, আইটি সেক্টরের ভিউ এর আগে আমি ওভারঅল মার্কেট রিলেটেড একটা ভিউ দিতে চাই, যে এখানে অনেকেই ডাউট রয়েছে যে এই যে মার্কেট কন্টিনিউ ডাউন সাইডে যাচ্ছে, এখানে মার্কেটের ডাউন সাইড রিস্ক কতটা রয়েছে। তো দেখুন, মার্কেটের এক্স্যাক্ট টপ বা এক্স্যাক্ট বটম কখনো প্রেডিক্ট করা উচিত নয় এবং প্রেডিক্ট করতে যাওয়া দরকারও নেই, কারণ এক্স্যাক্ট বটম ধরতে গিয়ে অনেক সময় কোয়ালিটি কোম্পানি হাতছাড়া হয়ে যায়, আবার এক্স্যাক্ট টপ ধরতে গিয়ে অনেক কোম্পানি লোয়ার লেভেলে বিক্রি হয়ে যায়। যে কারণে ওভারঅল যদি আমি আমার এক্সপিরিয়েন্স এবং নলেজকে ইউজ করি এবং মার্কেটের ভ্যালুয়েশনকেও মাঝখানে আনি, তাহলে মার্কেট ক্যাপ টু জিডিপি ওয়াইজ দেখুন, বা ইন্ডিয়ান মার্কেটের বর্তমানে যে পজিশনে রয়েছে ইন্ডিয়ার জিডিপির, সেই হিসেবেও যদি আমি দেখি, বা নিফটির পি হিসেবে বা প্রিভিয়াস পি হিসেবে দেখি, বা রিটার্ন রেশিও হিসেবেও দেখি,
সমস্ত দিক থেকে ইন্ডিয়ান মার্কেট একটু ওভারসোল্ড জোনে এসেছে বলে আমার মনে হচ্ছে। মানে মার্কেটের কারেন্ট লেভেল থেকে ডাউনসাইড রিস্ক একেবারেই ছোট রয়েছে বা নগণ্য রয়েছে। একটু সময় লাগবে, কারণ ওভারঅল ইন্ডিয়ান ইকোনমিতে গ্রাউন্ড লেভেলে বেশ কিছু প্রবলেম রয়েছে। তো এখান থেকে রিকভারি হতে একটু সময় লাগে। তবে মার্কেটের একটু বেশি পরিমাণে পজিটিভ ট্রিগার পয়েন্টস দরকার, যেগুলোর উপর ট্রিগার করে মার্কেট উপরের দিকে র্যালি নেবে। তো আমার মত অনুযায়ী যদি আপনি মনে করছেন যে আপনার কাছে অনেক বেশি ক্যাপিটাল রয়েছে, এই সময় লামসাম ইনভেস্টমেন্ট করাটাই বেটার সুযোগ। কারণ মার্কেটে বেশ কিছু স্পেসিফিক কোম্পানিতে, স্টক স্পেসিফিক, উল্টোপাল্টা কোম্পানিতে গেলে হবে না, স্টক স্পেসিফিক বেশ কিছু কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি ভালো পজিশনের সুযোগ রয়েছে। তো এখান থেকে শার্প র্যালি আসতে পারে সেই সব কোম্পানিতে। তো ওভারঅল মার্কেটের ডাউনসাইড রিস্ক একদমই নগণ্য। ক্যাপিটাল থাকলে আমার মনে হয় একটু টাইম যদি থাকে, ধৈর্য ধরতে পারেন, সঠিক এক্সপোজার মেনটেন করে একটু লম্বা ভিউ রাখুন, মিনিমাম 6-7 মাস বা 1 বছর, আমার মনে হয় দেখুন একটা শার্প রিকভারির পোটেনশিয়াল ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। আর এবার যদি আমি আইটি সেক্টর নিয়ে আসি, লাস্ট 2-3 দিনে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো একটা ভালো রিকভারি করেছিল, আজকে আবার মোটামুটি ডাউনে রয়েছে। আইটি সেক্টরে যদি আপনি স্টক স্পেসিফিক যেতে চাইছেন, আমার মনে হয় এমফাসিসের মতন কোম্পানি, পারসিস্টেন্স সিস্টেমের মতন কোম্পানি, ওএফএসএস এর মতন কোম্পানি, ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিস, আমার মনে হয় এই সমস্ত কোম্পানিগুলো বেটার পজিশনে রয়েছে। এইসব কোম্পানি দেখা যায় মিড রেঞ্জের বা হায়ার স্মল রেঞ্জের আইটি কোম্পানিগুলো দেখুন, আমার মনে হয় একটা শার্প বাউন্স ব্যাক করতে পারে। যেমন এলটিআই মাইন্ডটির মতন কোম্পানি দেখা যায়, তারপর অশোক সুট্টাসের কোম্পানি, অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে মানে পেটে আসছে মুখে আসছে না এরকম একটা ব্যাপার। তো ওইসব কোম্পানিগুলো আপনারা দেখতে পারেন, যেসব কোম্পানি আমার মনে হয় একটু ছোট রেঞ্জের বা মিড রেঞ্জের, অতিরিক্ত বড় মার্কেট ক্যাপ নয়, সেসব কোম্পানিগুলো বেটার পারফরমেন্স করতে পারে। হ্যাপিয়েস্ট মাইন্ডের মতন কোম্পানি এরা দেখতে পারেন, বা যে সমস্ত কোম্পানিগুলো ER&D বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে, যেমন কেপিআইটি টেক রয়েছে, তারপর টাটা টেকনোলজি তো দেখতেই পেয়েছেন কি হিসেবে বাম্পার একটা পারফরমেন্স বা বাম্পার বাউন্স ব্যাক করেছে। তো যেগুলো ওভারসোল্ডে আছে, ভালো বিজনেস মডেল, আমার মনে হয় সেই সমস্ত কোম্পানিগুলোই দেখা যায়। আর আইটি কোম্পানি ভালো পজিশনে রয়েছে, সিলেক্টিভ আইটি কোম্পানি আমার মনে হয় ভালো করবে। আর ব্যাংকিং সেক্টরের মধ্যে প্রাইভেট সেক্টর ব্যাংক ধরুন বা পিএসইউ ব্যাংক ধরুন, দু জায়গাতেই ভালো সুযোগ রয়েছে। তো বেশ কিছু কোম্পানিও রয়েছে, আপনারা যদি লিস্ট চান আমি প্রোভাইড করে দেবো। ব্যাংকিং সেক্টরেও অনেক জায়গায় স্পেসিফিক সুযোগ রয়েছে, সেগুলো দেখতে পারেন। আর কিভাবে ইনভেস্টমেন্টের প্ল্যান করব, আমি যদি ইনভেস্টমেন্টের কথা পয়েন্টসে আসি, তাহলে এই মার্কেট কন্ডিশনে আমাদের অতিরিক্ত লং টার্ম ভাবাটা ভুল ডিসিশন হয়ে যেতে পারে। কারণ ইন্ডিয়ান ইকোনমি যে পজিশনে রয়েছে, এখান থেকে একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার মার্কেটের, বা ইন্ডিয়ার জিডিপিকে একটা বাম্পার সাপোর্ট করার জন্য মার্কেটের। তো সেই হিসেবে বলবো 60-65%, 60%ই রাখুন, 60% ক্যাপিটাল কোর পোর্টফোলিওতে স্থান দিন। যে কোম্পানিগুলো সুপার ভ্যালুয়েশনে রয়েছে, মার্কেট ক্যাপ হিসেবেও ভালো পজিশনে রয়েছে, আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারবে, যেমন কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মতন কোম্পানি, রিলায়েন্সের মতন কোম্পানি, এইচডিএফসি ব্যাংকের মতন কোম্পানি, ব্যাংক অফ বরোদার মতন কোম্পানি, এই টাইপের কোম্পানিগুলো নিয়ে একটা কোর পোর্টফোলিও তৈরি করুন। শুধু এই টাইপেরও নয়, ওর মধ্যে গ্রোথ কোম্পানিও রাখুন, যে কোম্পানিগুলোর মেইন ভিউ থাকবে মোটামুটি 2 থেকে 3 বছর বা 5 বছর। এটা হচ্ছে কোর পোর্টফোলিও, যেগুলো মিনিমাম 40%-এর বেশি অপরচুনিটি রয়েছে। দেখুন, ওইভাবে বলা যায় না যে কোন কোম্পানি কতটা অপরচুনিটি রয়েছে, সেটা আপনি ভ্যালুয়েশন দেখে বা পিই এক্সপেনশন দেখে, কোম্পানির অপরচুনিটিগুলো দেখে আপনি একটা প্রেডিকশন করুন। যে কোম্পানিগুলো বড় বড় প্রফিটের টার্গেট রাখা যায়, সেই কোম্পানিগুলো কোর পোর্টফোলিওতে স্থান দিন। আর বাকি যে 40% ক্যাপিটাল বা 30-35% ক্যাপিটাল, সেটাকে শর্ট টার্মের জন্য কিছু কিছু কোম্পানিতে রোটেশন করুন। মানে ধরুন আজকে এক্স কোম্পানিটা ডাউনে আছে, সেই কোম্পানিতে ইনভেস্ট করলেন, সেটা মোটামুটি একটা ভালো রিকভারি করলে, অনেক পার্সেন্টেজ এখানে অ্যাকচুয়ালি বলা যায় না, সেবির রুলসের এগেনস্টে হয়ে যায়, ওরকম করে শিফটিং করুন বা চার্নিং করুন। দেখুন, এই 30-35% ক্যাপিটাল আপনাকে কিছুটা রিটার্ন জেনারেট করতে হেল্প করবে, এবং বাকি 60-65% ক্যাপিটাল, যেটা আপনার কোর পোর্টফোলিওতে একটু লম্বা ভিউ রাখতে হবে। এরকম করেই পারফরমেন্স এখান থেকে বের করতে হবে। সেটা আপনি শর্ট টার্ম নেক্সট 1-1.5 বছর টাইম দেখুন, অথবা আপনি একটু লং টার্মও দেখুন। আর এই মার্কেট কন্ডিশনে আমার যেটা মনে হয়, 2025-এর তুলনামূলকভাবে 2026 বেটার হতে চলেছে, বা পারফরমেন্স 2025-এর থেকে 2026-এ বেটার হবে। যে কারণে ভয়ের কোনো বিষয় নেই, কারণ মার্কেট যে পজিশনে রয়েছে, এখান থেকে ডাউন সাইড একদমই লিমিটেড বা সীমিত। 5-7% ডাউন হয়ে গেলে ভাববেন অনেক ডাউন হয়ে গেছে, আর 5-7%-এর বেশি ডাউন সাইড রিস্ক অন্ততপক্ষে আমার এক্সপিরিয়েন্সে এবং আমার মার্কেট নলেজে আমি দেখতে পাচ্ছি না। তার এগেনস্টে মার্কেট উপরের দিকে যাওয়ার স্কোপ
মানে যতটা ডাউনসাইড রিস্ক রয়েছে তার থেকে আপসাইডের স্কোপ অনেক বেশি রয়েছে বলে আমি মনে করছি। তো যদি আপনাদের কোনো পার্সোনাল কমেন্টস থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর রাত্রিবেলা একটা লাইভ করা যায় কিনা, লাইভ চাইছেন কিনা সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব যদি আপনাদের ভালো রেসপন্স আসে তাহলে রাত্রিবেলা একটা লাইভের অ্যারেঞ্জ করা। আজকে এই অবধি রাখবো। আর যদি পার্সোনাল ক্লাসে স্টক মার্কেট শিখতে ইন্টারেস্টেড থাকেন, কিভাবে এই ডাউন মার্কেটে কোয়ালিটি কোম্পানি নিজে খুঁজে বের করবেন, কোনো কোম্পানি তার ডাটা চুরি করে বা ম্যানেজ করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, এই সমস্ত পয়েন্টস একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকলে এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে। যদি ইন্টারেস্টেড থাকেন নেক্সট 2-3 দিনের মধ্যেই আমাদের নতুন অনলাইন ক্লাস অ্যারেঞ্জ হচ্ছে। ইন্টারেস্টেড থাকলে নাম রেজিস্ট্রেশন করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। তো আজকে এই অবধি রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন এবং একটু ধৈর্য রাখুন, আমার মনে হয় ভবিষ্যতে মার্কেট বেটার পারফর্ম দেখাতে পারে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।